নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ফুলকপির পাতা বাটা। এই শীতের সময় দুর্দান্ত লাগে। তো এখানে দেখুন আমি ফুলকপির পাতা নিয়ে নিচ্ছি। এখানে ডাঁটাটা নেব না, শুধু পাতাগুলো নেব। ডাঁটাগুলো দিয়ে আরও অন্য রেসিপি করা যায়। আপনারা যদি দেখতে চান তো এই ডাঁটা দিয়েও আমি একটা রেসিপি করে দেখাতে পারি। তো এইভাবে এই পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে, ডাঁটাটা নেব না। কচি ফুলকপির পাতা হলে খুব ভালো হয়। তো এটা আমার বাগানের পাতা ছিল, তো সেই জন্য পাতাগুলো খুবই নরম। তো যাই হোক, এইভাবে পাতাগুলো সব নিয়ে নেব। এবারে এইটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ডাঁটাগুলো এখন রেখে দেবো, কিন্তু এটাও খেতে খুব ভালো। 2-3 বার জল দিয়ে পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। পাতাতে অনেক সময় মাটি থাকে, তো সেই জন্য খুব ভালো করে ধুইতে হবে, না তো মুখে কিসকিস করে বালি লেগে যাবে। এবারে একটু বড় বড় করেই কেটে নেব, খুব ছোট করে কাটার দরকার নেই। ঠিক এইভাবেই আমি কেটে নিচ্ছি পাতাগুলো। এবারে এই পাতাগুলো নিয়ে একটু সিদ্ধ করে নেব। তো এখানে আমি জল নিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবারে এই জলের মধ্যে দিয়ে দেবো পাতাগুলো, আর অন্তত 5 মিনিট এই পাতাটা আমি সিদ্ধ করে নেব। তো পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে পাতাগুলো তুলে নেব, জল থেকে ছেঁকে নেব। এবার এই পাতাগুলো একটু ঠান্ডা করে নিতে হবে। পাতা ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা মিক্সির জারে পাতাগুলো নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো একটু রসুন। রসুনটা কিন্তু একটু বেশি পরিমাণে দিলে ভালো লাগে খেতে। কিছু কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই সময় নুনটা দিলে পাতাটা খুব ভালো বাটা যায়। আর একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিও একটু অবশ্যই দিতে হবে, তাহলে খুব ভালো লাগে। এটা বেটে নিয়েছি। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে দিয়ে দিচ্ছি কালো জিরার ফোড়ন। এবারে এই পাতাটা দিয়ে দেবো। মিডিয়াম টু স্লো গ্যাসে এই পাতাটা ভালো করে ভেজে নিতে হবে। এতে আর জল দেওয়া যাবে না। এভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পাতাটা ঠিক কড়াইয়ের গা থেকে ছিঁড়ে ছিঁড়ে আসছে। এবারে পাতাগুলো তুলে নিয়েছি। ব্যাস, এবারে এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে অসাধারণ খেতে লাগবে। অবশ্যই আপনারা একবার এই শীতে এটা একবার ব্যবহার করুন। আর এখানে একটু দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা। কেমন লেগেছে জানাবেন কিন্তু। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।